হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন বাজছে সকাল 9:30। এখন থেকে ব্লগটা স্টার্ট হচ্ছে। এই যে প্রিন্স, গুড মর্নিং বলো। গুড মর্নিং এভরিবডি। তো আমরা ঘুম থেকে উঠেছি, তবে এখনও ব্রেকফাস্ট করিনি। তো চলো এখন ব্রেকফাস্ট করবো। আজকে না কারেন্ট নাই, ওই জন্য এইখানে এসে আমরা আর কি ব্লগটা করছি। কীভাবে দাঁড়াবো বুঝতে পারছি না। তো কারেন্ট কখন আসবে জানি না। এখন আমরা ব্রেকফাস্ট করবো। ভেবো না যে কান্নাকাটি করছি, আসলে টোনারি লাগিয়েছি তার জন্য এরকম লাগছে। চলো ব্রেকফাস্ট কী করি একটুখানি কষ্ট করে দেখাবো। ঘরে একদম আলো নেই, কারণ কারেন্ট নেই সকাল থেকেই। দেখা যায় কারেন্টটা কখন আসে। তো দেখো খাবারের মধ্যে কি কি আছে। কাবলি ছোলার তরকারি আর রুটি। কালকে রাত্রেবেলায় আমরা করেছিলাম হচ্ছে পরোটা করেছিলাম, সেটা খেয়ে ফেলেছে। এগুলো সব কালকে রাত্রে রান্না করা। আর এই যে আছে পায়েস। আমি পুরো ডেস্কি ধরে বসেছি আর প্রিন্সের জন্য এখানে নিয়েছি। তো এটা এখন ব্রেকফাস্ট করব। অনেকটা থেকে গিয়েছিলো, একটু বেশি করে করেছিলাম সকালের জন্য। তো চলো এটা এখন ব্রেকফাস্ট হবে। তো খাওয়া দাওয়াটা করি। কিছু বলবি? কিচ্ছু বলবি না? হাট, কেটে দিব। তো বন্ধুরা এতক্ষণে এক সেকেন্ড, খুবই ঝাপসা আসছে। তো এতক্ষণে প্রিন্সের পড়াশোনা হলো। এখন দেখো ঘড়িতে কটা বাজে, দেখো অনেক বাজে। তো এখনও রান্না হয়নি, আমরা যা খেয়েছি আমাদের পেট ভর্তি। তো চলো এখন রান্নায় সোজা কিচেনে যাব। ও বই খাতা গুছাক, যেটা যেখানে বলেছি জায়গা মতো রাখবে। এই যে খেলনা বার করা রেডি, আজকে খেলবে সারাদিনও, রবিবার তাই। চলো দেখো কত বাসন টাসন পড়ে আছে এদিকে। আর দেখি ই মা, পিঁপড়ে লেগে গেছে। ছিকো ছিকো। এই যে এর মধ্যে আছে চিকেন। আমি আর বার করলাম না, কারণ এটা ভালো করে করতে হবে। আর সকালবেলায় নিয়ে এসেছে একটা কাঁঠাল, এত গন্ধ বেরোচ্ছে কিচেনে। তো চলো চটপট এখন রান্না করি, তারপরে ফিরে আসছি। অনেক লেট হয়ে গেছে। চলো টাটা। তো এখন বাজছে পুরো 1টা। আর এতক্ষণ ধরে কাজ করছিলাম, ঘেমে গেছি। আর বিছানাটা একটু আগে ক্লিন হয়েছে, কিন্তু আবারও প্রিন্স নোংরা করে দিয়েছে। তাই ভাবছি এখন আর করবো না, একেবারে সব কাজ কমপ্লিট করে নিই, তারপরে বিছানা আবার ক্লিন করব। আমি এখানে গুছিয়ে নিয়েছি। গুছিয়েছিস, কিন্তু বিছানা ঠিক নাই, সর্বদিকে সব বস। আর এখন আমরা কি করছি দেখবে? তো চলো দেখা দিই তোমাদেরকে যে আমরা এখন কি করছি। তো দেখো, যেটা না করলে মানে যত বেলায় হয়ে যাক, যতই দেরি হয়ে যাক রান্না করতে, চিকেন কষা না খেলে ভালো লাগে না। দেখো ঘেমে কি অবস্থা প্রিন্স। এই যে একটু করে এখন দুজন মিলে চিকেন কষা খাবো, মা আর ছেলেতে মিলে। তারপরে করব অন্য কোনো কাজ। আগে পেট পুজো, তারপরে অন্য কোনো কাজ, তাই তো? তো চলো টেস্ট করি, দিয়ে বলি ভালো হয়েছে বাবু। এদিকে জানলার আলোটা এত আসছে, আমি একটু খাই। আজকে আমি ট্রাই করছি যতটা পেরেছি, মশলা ঝাল সব কম দিয়েছি। পাতলা করে মাংসের ঝোল করব। জল দিয়ে এলাম এইমাত্র, এখন ওদিকে ফুটছে, আমরা এখানে চিকেন খাচ্ছি। তো চলো এখন খাই, তারপর একবারে ফিরে আসবো, ফ্রেশ হবো, তারপরে তো চলো টাটা। তো দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করার পর সোজা চলে এসেছি ছাদে। আজকে আমার ড্রেসটা কেমন লাগছে তোমরা জানাবে। বাই দ্য ওয়ে গাইজ, আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না, মানে পুরো অন্ধকার আসছে। একটুখানি ফোনে হয়তো প্রবলেম হচ্ছে, কিন্তু জানি ভিডিওটা ঠিকঠাকই হবে। আর এখন ভিডিও করার জন্য এসেছি, কিন্তু এত রোদ্দুর, ভাবলাম একটুখানি ব্লগটা আগে শুরু করি, তারপরে ভিডিও না হয় করা যাবে। প্রচণ্ড রোদ্দুর। আর এই ড্রেসটা তোমাদের কেমন লাগছে জানাবে। দাঁড়াও এক সেকেন্ড, একদম দেখা যাচ্ছে না। আর ড্রেসটা আগে স্টাইলটা করে নিই, এবার ঠিক আছে। এই যে, আর ওদিকে ট্যাডি বিয়ার চলে এসেছে নিচে। ট্যাডি বিয়ার বললো তোমাকে আর আসার দরকার নেই, মানে আমি এইমাত্র ছাদে এসেছে, ট্যাডি বিয়ার এসেছে। তো ট্যাডি বিয়ার বললো যে নেমে আসতে হবে না, আমি নিজে নিজে ভাত নিয়ে খাবো, তুমি ভিডিও করো দিয়ে আসবে। প্রিন্স এসেছিলো আমার সাথে, প্রিন্সকে না আমি পাঠিয়ে দিলাম ঘরে, কারণ খুব রোদ্দুর তো নিতে পারছে না রোদ্দুরটা। ও নইলে আমার সাথে আজকে ভিডিও করতে, একটা দুটো করেছে তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো এখন ঝটপট ভিডিও করি, রোদ্দুরটা নেমে গেছে। তো দেখা হচ্ছে।
তো বন্ধুরা আমি ছাদ থেকে নেমে পড়েছি, আর আমি কিছুক্ষণ পরেই মোটামুটি 5 থেকে 10 মিনিট পরে নেমে গিয়েছিলাম, কারণ ট্যাডি বিয়ার হচ্ছে তার কারণ। এত ঢং করে বললো যে আমি নিজে নিজে নিয়ে খেয়ে নেব। হ্যাঁ, খেয়েছে নিজে নিজে, কিন্তু বারবার প্রিন্সকে পাঠাচ্ছে। একবার বলছে যে কি করবে, একবার বলছে যে কটা থেকে প্রিন্সের ক্লাস আছে, আজকে ওর ক্লাস ছিল, তো এইসব জিজ্ঞেস করছিল বারবার। তো সেই জন্য আমি রাগ করে সব কিছু নিয়ে আবার নিজে চলে এসেছি। আর এখন তো দেখতে পাচ্ছ আমি আছি কিচেনে। বাদ বাকি গল্পটা একটু পরে বলছি। আর কি লাগে, যাই হোক চলো কি করছি আগে দেখে। এই দেখো আমি এখন দুধটা জাল দিলাম। তো চলো এখন একটুখানি কফি করে খাওয়া যাক। কি লেগে আছে দেখো। মেন হচ্ছে আমার কফিটা হয়ে গেছে শেষ, কিন্তু একটুখানি নামমাত্র পড়ে আছে, সেটাই আমি খাবো। কারণ এই ভিডিও করে আসলে না তারপরে আর কফি না খেলে ভালো লাগে না। তো চলো অন্ধকার চারিদিকে। আমি না কি করেছি জানো, দাঁড়াও দেখাচ্ছি। এটা রাখি, কফিটা ঘুরবো। দেখো কোন লাইটটা জ্বালিয়ে রেখেছি, এই লাইটটা অফ করেছি। আমি যখন এমনি নর্মাল থাকি ঘরে তখন আমি তাই করি, বড় লাইটটা আর কি অফ করে রাখি, নইলে না খুব চোখে লাগে, ভালো লাগে না। আমি চার্জার লাইটটাই জ্বালিয়ে রাখছি। তো চলো কফিটার কি অবস্থা তোমাদের দেখায়, চলো। এই যে কফি একদম শেষ হয়ে গেছে, একটুখানি আছে, ওইটাই জাস্ট আমি ট্রাই করবো খাবার। কফিটা একদম বাজে হয়ে গেছে, কেমন হয়ে গেছে। তৃপ্তি কালার দেখেছো, তৃপ্তি কালার। তো এই যে বিস্কিটও পেয়ে গেছি। আর দেখো ব্যাকে দেখো কি অবস্থা। আমি ড্রেস নিয়ে গিয়েছিলাম কিন্তু একটাও পরতে পারিনি। ওই যে বললাম ট্যাডি বিয়ারের অত্যাচারে বললো যে একা একা ভাত খেয়ে নেবে, ভাতটাই শুধু বেড়ে খেয়েছে একা একা, কিন্তু খুব জ্বালাচ্ছিল আমাকে, বারবার প্রিন্সকে রেখে রেখে পাঠাচ্ছিল। তার জন্য আমি রাগ করে নিজে চলে এসেছি। তো দেয়ার ভিডিও করা হয়নি, কিছুটা করেছি, সেটা তোমাদের সাথে মানে অলরেডি পোস্ট করে ফেলেছি, তোমরা দেখতে পাবে। আর ব্লগটা তো পাবে কালকে, আর আজকে ভিডিও পোস্ট হয়ে গিয়েছে। ইচ্ছা আছে কফিটা খাওয়ার পর ভিডিও করার, এখন জানি না, যতক্ষণ প্রিন্স আসছে না ততক্ষণ আমি দেখি কী করা যায়, কাজও আছে অনেক, তবে ভাবছি একটু ভিডিও করব। আর কী বিস্কিট এনেছে জানি না, জিরে টাইপের পিক দেওয়া আছে, লেখা আছে জিরে ওয়ান্ডার। চলো এখন দেখি কফিটা কেমন টেস্ট এলো। আমার তো একটু ব্ল্যাক না হলে ভালো লাগে না। আজকে রেসিপিটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়ে গেল যে আমি কিন্তু উইথআউট সুগার ব্ল্যাক করে কফি খেতে ভীষণ ভালোবাসি। ব্ল্যাক হয়নি, মানে মিষ্টি মিষ্টি লাগছে এখনও পর্যন্ত, দুধের যে একটা হালকা মিষ্টি ভাব থাকে সেটা লাগছেই। তো কফিটা খাওয়ার পরে কিন্তু আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। এখানে কী সব উল্টোপাল্টা বকবক করছিলাম, তাই জন্য ভয়েসটা ডাউন করে তোমাদের সাথে গল্প করছি। আজকে ব্লগটা আশা করছি তোমাদের অনেকটাই ভালো লাগবে। তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আর থ্যাংক ইউ সো মাচ এত এত ভালোবাসা দেওয়ার জন্য, এভাবে পাশে থাকো, সাপোর্ট করতে থেকো। আর চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি। দেখা হবে আবার একটা নতুন কোনো ভিডিওর সাথে, অথবা কোনো ব্লগের সাথে, অথবা কোনো ডান্স ভিডিওর সাথে। ততক্ষণ প্রত্যেকে সুস্থ থাকবে, ভালো থাকবে। তো চলো টাটা।